কারণ এতটাই দুর্নীতি করেছে, আপনার আমার রক্তগুলো চুষে খাবার মতন শেষ। কথা বলুন ঠিক না বেঠিক? এতটাই দুর্নীতি করেছে, ব্যাংকগুলোকে লুট করা হয়েছে, এতটাই দুর্নীতি করেছে, বাংলাদেশের সমস্ত মাটিগুলা ওরা খেতে পেলে সবচেয়ে খুশি হয়ে যেত। কিন্তু বিজয় দান করেছেন তিনি কে? ইন্না বাশশা রাব্বিকাল আসাদীদ। যখন আল্লাহ পাক ধরবে, দুনিয়ার কেউ আর রাখতে পারবে না। আমরা দেখেছিলাম ফেরাউন হত্যার মুসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, ফেরাউন সহ্য করতে পারে না, মুসাকে বিরোধিতা করেছিল, সেই ফেরাউনকে সুপিয়ে সুপিয়ে মেরেছিলেন তিনি কে? আমরা দেখেছিলাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও কালেমার দাওয়াত দিয়েছিল, নমরুদ তাকে নির্যাতন জুলুমের শিকার করেছিল, আগুনতে পুড়িয়ে থেকে মারার জন্য চেষ্টা করেছিল, সে আগুন থেকে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেছিলেন। আর জুতা পিটা করে গোটা পৃথিবীতে দৃষ্টান্ত রাখার জন্য নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছিল। আমরা দেখতে পেরেছিলাম আপনার আমার নবী অর্থাৎ তিনি কালেমার দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল তার বিরোধিতা করেছিল, সে আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন মাদার মহাদের কাছ থেকে তারা পিঠের মাছ থেকে দুই ভাই ওই আবু জেহেলকে অর্থাৎ সত্যের পিঠের মাছ থেকে বিদায় গ্রহণ করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আর বাংলাদেশের সবচেয়ে স্বৈরাচার শাসক, জুলুমকারী শাসক, রক্তচোষা শাসক, সবচেয়ে ধর্ষণকারী অর্থাৎ যে আল্লামা সাঈদীকে প্ল্যান করে হত্যা করেছিল ভারতের প্রোটেকশন দিয়ে, সে আল্লামা সাঈদীকে নির্মমভাবে শেখ হাসিনা হত্যা করেছিল, সেই শেখ হাসিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছে 2024 সালে ছাত্রদের কাছ থেকে জুতা পিটা খেয়ে লুঙ্গি উঁচু করতে করতে চলে গিয়েছে। এই সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? সুতরাং আল্লাহ পাক সবকিছু পারে। আপনার আমার 17 বছর পরীক্ষা দিয়েছে, এই 17 বছরের পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চেয়েছে কারা আমার কোরআনের পক্ষে ছিল আর কারা ওই স্বৈরাচারের পক্ষে ছিল। 17 বছর আল্লাহ পাক পরীক্ষা নিয়েছে, যে কারা জীবন দিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু কোরআন ছেড়ে দেয় না, ইসলামী আন্দোলন ছেড়ে দেয় না। তারা জানতো নিশ্চিত যদি কোরআনের পক্ষে বিপ্লবের কথা বলি আমাদের বুকটাকে ছারকার করে দেবে, আমাদের জীবন চলে যাবে, নিশ্চিত আমাদেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হবে। তারপরেও ইসলামী আন্দোলনের কর্মীরা 1 ইঞ্চি জমিন থেকে ছেড়ে দেয় না। আজকে এমন অবস্থা হয়েছে যে পালাতে পালাতে চলে গিয়েছে। সুতরাং বুবু, তোমার অবস্থা ভবিষ্যতে এমন হতে পারে যে তোমার এই বাংলার জমিনে বাংলাদেশের মুসলমান তোমার ফাঁসি চায়। কথা বলুন ঠিক না বেঠিক? কারণ হচ্ছে তোমার কোথাও জায়গা হবে না, কারণ তোমার এই বাংলাদেশে তোমার ফাঁসি হবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বুবু খাইছে ধরা, কথা বলুন ঠিক না বলে? আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পাড়ায় গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বলে? আমার বুবু পাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়, হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। ও বুবু দিল্লি তোমার মামা বাড়ি, সেটাই বুবু দিছে পাড়ি। বীর জনতা জানতে চায়, বীর জনতা জানতে চায় বুবু, বীর জনতা জানতে চায় বুবু, তোমার হবে ফাঁসি।
কথা বলেন ঠিক না বেরে? হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। কথা বলুন ঠিক না বেরে? আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু এই দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। আপনাকে শেখ হাসিনা এই দেশে থাকলে আপনার কাছে চান? ওরা বলেন চান? বুবু এ দেশে তোমার ঠিকানা, এ জন্মে আর হবে না। কত মানুষ মারছো তুমি, কত মানুষ মারছো তুমি, জানতে চাই জনতার জানতে চাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তোমার রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। ও বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? সকালে একটা মিথ্যা কথা, সন্ধ্যা একটা মিথ্যা কথা, আর মানুষটা মারলে ওর ঘুম হতো না। বুবু কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার সলসাতুরি? তোমার বাবার স্বপ্ন বুবু, তোমার বাবার স্বপ্ন বুবু ভাইসে গেল গঙ্গায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে ইন্ডিয়ায়। আমার বুবু খাইছে ধরা, আমার বুবু খাইছে ধরা, এবার তো আর রক্ষা নাই। হাসিনা নাই দেশে নাই, পালাই গেছে পালাই গেছে। সুতরাং আমরা চাই অনতি বিলম্বে বাংলার জমি এসে তাকে হত্যা মামলা, ফাঁসির কার্য অর্থাৎ ফাঁসিকে তাকে ঝোলাতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? প্রস্তুতি আপনাদের কাছে সময় নিতে চাই। আমির হামজা যেহেতু আপনারা সকলে জানেন, অনেকেই আপনারা জেনেছেন জামির হামজা আসবে কিনা, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ডেটটা আমি নিয়েছি, আমি যখন মানুষের সাথে ছিলাম সেই সময় আমি ডেট নিয়েছি। ইনশাল্লাহ উনি যশোর দিয়ে অর্থাৎ মনিরামপুর পার হয়ে প্রায় আপনার কেশবপুরের কাছাকাছি উনি আসবেন। সুতরাং আপনারা কি ব্যস্ত হবেন? জোরে বলেন ব্যস্ত হবেন? আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। তো 4টা বাজুক আর 5টা বাজুক, যে কোনো সময় উনি এসে আপনাদের মাঝে কথা বলবেন। আপনাকে বিশৃঙ্খলা তৈরি করবেন। যদি ডক্টর শফিকুর রহমানের আদেশে যদি বাংলাদেশ জামাত ইসলামের প্রত্যেকটা মানুষকে যদি ক্ষমা করে দিতে পারে, আর আপনি আমি কি একটু ধৈর্য সহকারে আজকে কোরআনের ময়দানে বসে থাকতে পারবো না? কারা কারা কোরআনের ময়দানে ধৈর্যচ্যুত না হয়ে ধৈর্যের সাথে কোরআনের ময়দানে বসে থাকবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। উপস্থিতি, আজকে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা করতে চাই। আমরা এসেছি কোরআন শোনার জন্য। বলুন তো এই কোরআন কারীমটা কার? জোরে বলেন কার? আমরা কার? এই জমিন ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কিনা? জোরে বলেন চাই কিনা? আমরা এখন সকলেই দাবি বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠা হোক। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা তখন লক্ষ্য করুন, আপনার এসেছি কোরআন শোনার জন্য। কোরআনের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করেছেন, বান্দা শুনে রাখো এই কোরআনের মঞ্চ অত্যন্ত দামি মঞ্চ। এই কোরআনুল কারীমটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য প্রেরণ করেছিলেন। এই কোরআনটা আপনার আমার জন্য সবচেয়ে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সে মহানরা ঘোষণা করছেন, বান্দা শুনে রাখো এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। গোটা পৃথিবীতে অন্ধকার পথ আছে, অন্ধকার মত আছে, অন্ধকার মতদর্শ আছে। সমস্ত মতদর্শ সত্য উদ্ধার করে এই কোরআনটা নাযিল করা হলো কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিন ইসলাম প্রতিষ্ঠার জন্য। কথা বলুন ঠিক না বেঠিক? সেই মহান কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক ঘোষণা করলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে বিশ্বনবীর প্রতি কোরআন নাযিল হলো।
লাইনটা হলো গোটা পৃথিবী দেবার অন্ধকার পথ আছে, গোটা পৃথিবীতে অন্ধকার যত প্রকার সমাজ আছে, সমস্ত অন্ধকার পথ এবং মতকে ভুলে গিয়ে কেবলমাত্র শুধু একমাত্র একটি সমাজ তৈরি করার জন্য 1400 বছর আগে আল্লাহ নবীর পথে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন নাযিল হলো অন্ধকার পরিবেশ, অন্ধকার সমাজ থেকে পরিবর্তন করার জন্য কোরআন নাযিল হলো। উপস্থিতি কোরআনটা নাযিল হলো এমন একটা সমাজের ইসলামের প্রতি যে সমাজে নারীর কোনো সতীত্ব গ্রান্তি ছিল না, মারামারি কাটাকাটি হানাহানি লেগেই থাকতো, জোর যার ছিল মূল্যক তার ছিল, এমন একটা সমাজে কোরআন নাযিল হয়ে গেল। উপস্থিতি কোরআন যখন নাযিল হয়ে গেল সেই সমাজ পরিবর্তন হয়ে গেল, আয়ামে জাইলাত কোনো সমাজ আলোকিত সমাজে পরিণত হয়ে গেল। কথা বলুন ঠিক না ঠিক? সুতরাং বাংলাদেশে যে অন্ধকার সমাজ ছিল, অন্ধকার শাসক গোষ্ঠী ছিল, সব কিছু দূরীভূত করে যদি এই কোরআনের সমাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায়, এই সমাজে নারীর সতীত্বের গ্যারান্টি চলে আসবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই সমাজে আপনার কষ্ট থাকবে না, মারামারি থাকবে না, খুনখুনি থাকবে না, কাউকে গুম করবে না, কাউকে কারো সম্পদ লুণ্ঠন করবে না, অন্যায়ভাবে কাউকে কেস দিয়ে অন্ধ প্রকাশ্যে জীবনযাপন করাবে না। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন গত কয়েকদিন যাবত বাংলাদেশের একটি ঘর, যে ঘরের নাম আয়না ঘর। কথা বলুন ঠিক না বেঠিক? আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন বাংলাদেশে কিছু কুচক্রী মহল ইসলামী আন্দোলনের কর্মীদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে সে আয়না ঘরের ভিতরে রেখে একজন জীবন্ত মানুষকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করানো হয়েছে। অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আয়না ঘরের ভিতরে ঢোকানোর পরে পৃথিবীর মাঝ থেকে তাদেরকে বিদায় গ্রহণ করানো হয়েছে। এটা বাংলাদেশের মুসলমান দেখতে পেরেছে। কথা বলুন ঠিক না বেঠিক? উপস্থিত আপনাদেরকে বলতে চাই, যারা আজকে আয়না ঘর তৈরি করেছে আর আয়না ঘরের ভিতরে হাজার হাজার মানুষগুলোকে, নিরপরাধ মানুষগুলোকে যারা হত্যা করেছে, যারা আয়না ঘর তৈরি করেছে, অর্থাৎ ডিবি হারুন, অর্থাৎ জাউল হায়াত সহ যত আয়না ঘরের যারা নির্মাণ করেছিল তাদেরকে গ্রেফতার করে আয়না ঘরের ভিতরে তাদেরকে শাস্তি দেওয়া লাগবে।